আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আপনারা যারা হাইব্রিড মরিচ চাষ করেন তাদের জমিতে কিন্তু প্রচুর গাছ জন্মায়। এই গাছগুলো কিন্তু পরিষ্কার করতে হলে আপনার অনেক শ্রমিকের প্রয়োজন হয়। এই শ্রমিকের প্রয়োজনটা যদি আপনি কমাতে চান তাহলে কিন্তু আপনারা এই হালিম ভাইয়ের মতো একটি ব্লেড তৈরি করতে পারেন। দেখেন, হালিম ভাই কিন্তু একটি ব্লেডের মাধ্যমে তার জমির আগাছাগুলো কিন্তু অতি সহজেই দূর করতে পারছে। আপনারা দেখেন, এই ফাঁকা অংশগুলো যে আপনার গাছ জন্মাইছিল, এই গাছগুলো কিন্তু সে অতি সহজেই এই ব্লেডের মাধ্যমে কিন্তু সে গাছগুলো উপড়িয়ে ফেলছে। এবং আপনারা বলতে পারেন যে ভাই, তাহলে যে গাছের গোড়ার যে গাছগুলো আছে এগুলো কী করবে? হ্যাঁ, গাছের গোড়ায় যে গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু আপনি পাশনের মাধ্যমে পরবর্তী সময়ে কিন্তু আপনারা এই কাজটা আপনারা করে নিতে পারবেন। কিন্তু তখন কিন্তু আপনার 5-6টা শ্রমিকের প্রয়োজন পড়বে না। তখন কিন্তু আপনি নিজেই একটু সময় দিলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। আর দেখেন, হালিম ভাই কিন্তু তার এখানে প্রায় 10% মতো জমি আছে। সে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে আসছে এখানে, প্রায় কিন্তু শেষ অংশে কিন্তু সেই কাজটা সমাধান করতে পারতেছে। আপনারা যারা হাইব্রিড মরিচ চাষ করেন তারা কিন্তু অবশ্যই এরকম একটি যদি ব্লেড তৈরি করেন তাহলে কিন্তু আপনারাও আপনাদের ফসলের জমিতে এই কাজটা অতি সহজেই করতে পারবেন। দেখেন, একটা ব্লেড আপনার যে খরচ বহনটা অনেকটা কমিয়ে দিবে। আচ্ছা হালিম ভাই, আপনার এখানে সর্বপ্রথম যেন আপনি এই ব্লেডের মাধ্যমটা আপনি জানতেন না, তখন এখানে আপনার কীরকম মানে শ্রমিকের প্রয়োজন পড়তো, বা ওই তুলনায় এখন কি আপনি স্বস্তির লোভ করতেছেন, স্বস্তি পাইতেছেন কি আগের তুলনায়? আরে 6-7টা শ্রমিক অথবা কামলা নাকতো, এনে একলাই পারলাম। মানে এই কাজটা মানে আপনি যে এই অস্ত্রটা যে বানাইছেন, হাতিয়ারটা যে বানাইছেন, আপনার মানে খরচ কীরকম পড়ছে এই বিষয়ে একটু বলবেন? এটা খরচ কত পড়ছে? লোহার আষাঢ়ি দিলে পরে 800-900 টাকা, বাঁশের দিছি 250 টাকা লাগছে। ও, জাস্ট খালি আপনি যে ওই ব্লেডটা তৈরি করছেন ওই ব্লেডটার দাম 250 টাকা, আর আপনার বাস তো আপনার নিজেরই আছে। আমার নিজেরই। তাহলে আপনি কি বলতে চান যে আমাদের গ্রামের এবং সারা বাংলাদেশের যে কৃষক ভাইরা আছে যারা মরিচ চাষ করে, এই হাইব্রিড মরিচ চাষ করে, তারা কি এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারে? পারে। মানে এদের উপকারিতা কি কি একটু বলেন। উপকারিতা যে আমার যেমন এই জমিটার মধ্যে 6-7টা কামলা নাকতো, এখন আমি একলা করলাম। গাছের গোড়া যে কটা ঘাস আছে, মরিচের গাছের গোড়া যে কটা ঘাস আছে, আগাছা কুগাছা আছে, এটা পরবর্তী সময় আমি একা কামলা নিলে পরে সম্পূর্ণটা আর কি ক্লিয়ার হইতেছে। তাহলে ওই তুলনায় আমরা যদি এই পদ্ধতিটা অবলম্বন না করি তাহলে কিন্তু আমাদের 4 থেকে 5 থেকে 6টা কামলা লাগতো। এই কামলার মাধ্যমে কিন্তু এই ফসলের জমির গাছগুলো আপনার পরিষ্কার করতে হতো। কিন্তু ওই তুলনায় হালিম ভাই কিন্তু প্রায় 2 ঘন্টা বা 1.5 ঘন্টা যাবত এই পরিশ্রমের বিনিময়ের ফলে সে কিন্তু পরবর্তীতে একটা থেকে কামলা নিলে, একটা শ্রমিক নিলে কিন্তু সে প্রত্যেকটি গাছের গোড়াগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। এই তুলনায় কিন্তু তার যে আপনার যে একটা খরচ বহন করা ছিল, শ্রমিকের যে একটা খরচ ছিল, এটা কিন্তু আপনার অনেকটা কমে গেল। আর সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এই ধরনের ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।